বিজেপির এই মোদী সরকার ক্ষমতায় আসার পরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যত ধরনের সুসম্পর্ক ছিল সবগুলা শেষ। একটা দেশ বাকি ছিল, এটা ছিল বাংলাদেশ। প্রতিরক্ষা খাতে ভারতের প্রতি বছর যে ব্যয় হইতো, এর মাঝখানে বাংলাদেশ সীমান্তে আসলে ব্যয়টা জিরো ছিল। কারণ এখানে পাখির মতো গুলি করে মানুষ মারা যাইতো, আর জবাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এটা নিয়ে কথা বলতো না, বলতো যে আমাদের দেশের মানুষ চোর চোরটা, এরা সীমান্তে যায় কেন, এটা সেটা বইলা কি বলে যে আওয়ামী লীগ সরকারের সময় যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি বিভিন্ন বক্তব্য দিতেন, আর আওয়ামী লীগও এই ব্যাপারগুলোতে চুপচাপ থাকত। পরিস্থিতি পাল্টে গেছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে সর্বকালের যে সুসম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে আসছে। এক ধরনের অন্তরে অন্তরে দুই দেশই শত্রুতা পোষণ করছে। পাকিস্তানের সাথে সম্পর্কে উন্নতি ঘটেছে। সামরিক অস্ত্র থেকে শুরু করে কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাকিস্তান থেকে আসছে। আর গতকালকে সম্ভবতই 53 বছর পরে প্রথম পাকিস্তানের পতাকাবাহী একটা জাহাজ বাংলাদেশে আসছে। সবকিছু মিলিয়া বাংলাদেশও এই মুহূর্তে ভারতের জন্য টেনশন শুরু। ভারতের যিনি সেনাপ্রধান আছেন তিনি বলছিলেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তারা বাংলাদেশে আইসা চিকেন নেকের কাছে ঘোরাফেরা করে গেছে। এখন চারদিক থেকে ভারতের অবস্থা খুব কাহিল। এরই মাঝখানে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক নিয়ে মহড়া চালাচ্ছে ভারত, তবে বাংলাদেশ সীমান্তে না, কিন্তু সার্বিক যে সীমান্ত ভারতের সাথে বিভিন্ন দেশের আছে ওই দেশগুলোতেই চালাচ্ছে। এছাড়া ভারতের যে 7 সিস্টার্স ওই রাজ্যগুলোতেও একটা সীমান্তের ট্যাঙ্ক মহড়া দিচ্ছে। কেন দিচ্ছে আসুন দর্শক, ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সীমান্ত এলাকায় ভারতের সাথে যে সীমান্তগুলো আছে 1 মাস ব্যাপী T-90 অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং মহড়া তারা চালাচ্ছে। মহড়াটি সিকিম শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে ও যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। মহড়ায় ভারতীয় সেনারা T-20 ট্যাঙ্কের পাশাপাশি মর্টার, ফায়ার আর্মস এবং ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্ত এবং নজরদারি করেছেন। T-90 ট্যাঙ্ক বেসিক্যালি ভারতের অন্যতম আধুনিক প্রধান একটি যুদ্ধ ট্যাঙ্ক। এটা উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, উচ্চগতি, উন্নত সুরক্ষার জন্য পরিচিত। বিশেষ করে এই ট্যাঙ্কটি ক্ষেপণাস্ত্র এবং থার্মাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রাতের আধারেও যুদ্ধ করতে সক্ষম। মহড়ার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশ থেকে ভারতের উপর যেই একটা চাপ আছে, এই বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে ব্যবহৃত কৌশল এবং প্রযুক্তির কার্যকারিতাটা আরেকবার ঝালাই করে নেওয়া। দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির পাশাপাশি মানে বৈদেশ থেকে যে সকল জিনিসপত্র তারা আনে ওইগুলোর ব্যবহার বাড়ানোর মাধ্যমে আত্মনির্ভরশীলতা আপনার তৈরি করা। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের নিয়মিত উচ্চ তীব্র অনুশীলন ভারতীয় সেনাবাহিনীর আপনার যুদ্ধ কৌশলের প্রমাণ দিচ্ছে। যে কোনো সংকটে ভারত যে কোনো দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কতটুকু সক্ষমতা সেটাও শত্রুদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। এখন ভারতের চারদিক ঘিরে শত্রু, চীন, পাকিস্তান, আপাতত বাংলাদেশকে তারা সেই তালিকায় নিয়েছে। তবে বাংলাদেশও ভারতের বিরুদ্ধে সীমান্তে তুরস্ক থেকে আনা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। কি বার্তা দিতে চাচ্ছে ভারত? যুদ্ধ করবে নাকি আশেপাশে যুদ্ধ লাগাবে? তবে এগুলো করে লাভ নাই। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখো, বন্ধুত্বের সম্পর্ক রাখো, তবে ন্যায্যতার ভিত্তিতে। আগের দিন নাই আর। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।